দিলেন। এর উপরে 5টা দিয়ে মাগো 20টা হয়ে গেল। কি কি না শ্রবণ, দর্শন, আঘ্রাণ, আস্বাদন, অনুভব। বাকি রইল কটা? 4টে। প্রকৃতি, মন, বুদ্ধি আর অহংকার। আপনারা হয়তো বলবেন এগুলো নিয়ে কি রাধারানী হাটে যাবে? আচ্ছা, রাধা কি হাটে কখনো যাবে মা? তা আবার মথুরার হাটে? তাহলে রাধা যাবে হাটে, মথুরার হাটে নয়, রাধা বসবে ভবের হাটে। এই 24টা ভাঁড়কে নিয়ে, দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে নয়, এই 24টা ভাণ্ড আমাদের মতো এই জীব এই 24টা তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে রাধা রানী যাবে ভবের হাটে আমাদের মতো জীবদেরকে বিক্রি করতে। কিনতে আসবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। রাধা রানী কৃপা করে গোবিন্দ চরণে দেবে, আর গোবিন্দ কৃপা করে আমাদের ভব নদী পার করবে। রাধা কৃপা না করলে হবে না বাবা। এই 24টা ভাঁড়কে শ্রীমতী রাধা রানী সুন্দর করে সাজিয়ে বিনয় করে বলছে, ওরে পশরা, বড় আশা করি যাব গোবিন্দ দর্শনে। ওরে পশরা, দেখিস যেন কোনো আন কাজে না লাগে, কোনো আন কাজে যেন না লাগে। এই পশুরা যেন গোবিন্দ সেবায় লাগে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ঘৃত পুরি, সারি সারি পশরায়ু রে, সাজায়ে নিল গো যতন করে ধুন, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়ে পশরা। নিতাই গৌর হরি হরি বল। যমুনার দিকে ধায় যত ব্রজবালা, আর যমুনার দিকে ধায় যত ব্রজবালা, আর যমুনার দিকে ধায় যত ব্রজবালা, আর যমুনার দিকে যত ব্রজবালা, তারা সারি সারি চলে যায়, সারি সারি চলে যায়,
চলে যা, সারি চলে যা, সারি সারি চলে যা, সারি চলে যা, সারি সারি চলে যা, সারি চলে যা। মধুরার দিকে চলে যত বুঝবা। সবাই মিলে উপনীত হয়েছে বাবা যমুনার ঘাটে। আর তার আগে থেকে এতগুলো ব্রজগোপীকে দর্শন করে গোবিন্দ উঠে দাঁড়িয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? আমরা দেখতে পাচ্ছ না মাথায় ভান্ড? আমরা যাব, আমরা মথুরার হাটে যাব, আমরা দান দিতে যাব। আজকে বিক্রি কিনি হবে না, আজকে দান দি। তুমি রাস্তা ছাড়ো। তুমি কে? তুমি দানি? দানি হতে গেলে 4টি গুণ থাকা দরকার, তুমি জানো? হ্যাঁ, 4টি গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যেটা থাকতেই হবে, সেটা রূপ। আচ্ছা মা ভালো করে বলুন তো, রূপ আছে? এ রূপ আছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, তোমার দানি করেছে। ও দানি, তোমার রূপটা কেমন জানো? হ্যাঁ, রূপেতে ভ্রমর, দারুণ বিধি রে, কি বলবো তোমায় রূপের কথা, দারুণ বিধি, দারুণ বিধি। আবার ধনেতে ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে, বসতি গাছে যিনি পুরা কষ্ট বরণ উৎকৃষ্ট, যিনি পুরা কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, বচন সুমিষ্ট জানাই আছে, দানি করেছে। বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলছে রূপেতে ভ্রমরা। আচ্ছা মা, ভ্রমরের রং কেমন গো? কালো। আর এর রং? বলছে গোপীরা এত বোকা নয় যে ভগবানের রঙের সাথে রূপের সাথে ভ্রমরের রূপের তুলনা হবে। যেখানে যেখানে ফুল ফোটে ভ্রমরও বসে। কেন বসে? মধু পান করার জন্য। যে ফুলে মধু নেই ভ্রমর উড়ে চলে যায়। ভগবানও বাবা প্রত্যেকটি জীবের মধ্যেই অবস্থান করে আছে। যার হৃদয়ে মধু নেই ভগবানও চলে যায়। মধুটা কি না? মধু হচ্ছে প্রেম, ভক্তি আর ভালোবাসা। রূপেতে ভ্রমরা, গুণে ননি চলা। তুমি তো চোর। কি হয়েছে? তুমি চুরি করনি? একবার চুরিকে চোর বলে না? না না না, বলছে চুরি করেছো। কখন? ভগবান নিজে বললেন আমার মায়ের দুটো সাধনা কম ছিল, মা যশোদা। এক হলো অর্চন আর দুই হলো বন্ধন।
মানে পূজা আর প্রণাম কখনো আমার মা আমাকে করেনি। আর এই দুটো সাধনাকে পূর্ণ করবার লাগি আমি চুরি করেছিলাম। সবাইকে ডেকে নিয়ে গিয়ে বাবা চুরি করতে গেছে নিজের ঘরে, আর উপরে ভাণ্ডটা তোলা আছে। সেই ভাণ্ডটাকে পারার জন্য বলরাম দাদা বলছে এক কাজ কর, অনেক উঁচুতে তো পারার সম্ভব নয়, তাহলে আমি দাঁড়াই, এক এক করে ঘাড়ের ওপর সবাই দাঁড়া। এবার বলরাম দাদা দাঁড়িয়েছে, তার উপরে শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, কৃষ্ণ, মহাবাহু, সুবাহু, একে একে সব সখা, আর সবার শেষে আছে আমার ছোট্ট গোপাল। এবার গোপালের সামনে বাবা ভাণ্ডটা এভাবে নড়ছে, আর ননির গন্ধে সে আর থাকতে পারে গো। সে কি করেছে না, হাত ডোবাচ্ছে আর খাচ্ছে। নিচের থেকে দাদা বলছে, কানাই এতগুলোকে ধরে আছি আমি কাঁধের ওপরে, একটু ভাগ পাবো বলে, আর তুই যদি সব শেষ করে দিস তাহলে মা কিন্তু বিশ্রামে আছে, ঘুমাচ্ছে দুপুর বেলা, তো জোর করে একবার মাকে ডেকে দেবে। আর মা বলে যদি জোর করে ডাকি তাহলে কি হবে, মা ছুটে আসবে। আর হরি বল, কানাই কি করেছে, ভাবছে দাদা যদি সত্যি সত্যি ডেকে ফেলে, তাই তাড়াতাড়ি করে বাবা ভাণ্ডটা নামাতে গিয়ে হাত থেকে পড়ে দুম, আর যেই হাত থেকে পড়ে দুম মানে ভেঙে গেছে নিচেতে পড়ে, আস্তে মাকে ছুটে, মা বিশ্রামে ছিল, ছুটে এসেছে। আর ছুটে এসে দরজাতে এইভাবে ঢুকতে যাবে, দুটো দরজায় হাত দিয়ে, সর্বনাশ, নিজের ঘরে চুরি। এইভাবে কাঁধের উপর থেকে তো বাবা অবাক, মা আমার অবাক হয়ে দরজায় দুটো হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে বলছে, আজকে একটাকেও ছাড়বো না, আজকে একটাকেও ছাড়বো না। দাদা চিন্তা করছে, সর্বনাশ, আমার বুদ্ধি এটা, আমি বুদ্ধি দিয়েছি, এটা যদি সবাই বলে দেয় তাহলে আমার রক্ষে নেই। তাই কি করেছি বাবা, নিজে বাজলে বাপের নাম, হ্যাঁ, যেই সরে এসেছি কাঁধের ওপর জানা যায় দুম দম সবাই পড়েছে। আর ওই যে মা দাঁড়িয়ে আছে, দুটো হাতকে দিয়ে দুটো পাকি দিয়ে ও দু পায়ের ফাঁক দিয়ে বলরাম দাদা চলে গেছে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এরা চিন্তা করছে, দাদা যদি চলে যায় তাহলে আমাদের কি হবে। এই শ্রীরাম, চল আমরাও চলে যাই। দাদা বলাই যেমন কৌশল করলো ওইভাবে আমরাও কৌশল করে চলে যাই। চল চল, এই দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া, যাবি না যাবি না। সবাই চলে গেল, কাউকে আর ধরতে পারেনি বাবা। এবার কানাই একা পড়ে গেছে, একটু ওপরে ছিল তো বাবা, তাড়াতাড়ি করে উঠতে পারছে না। এবার বলছে, সবাই চলে গেল, আমি একা, গেল আমাকে নিয়ে গেল না, তাহলে এক কাজ করি, আমিও চলে যাই। আর যেই কানাই মায়ের পায়ের তল দিয়ে যেতে গেছে বাবা, খপ করে ধরে বলছে, এই দাঁড়া, কাউকে না পারি, তোকে তো পেরেছি। হ্যাঁ, আজকে এমন শাস্তি দেব যেন চুরির কথা মাথায় আসবে না। ভগবান আমার মায়ের হাতে ধরা পড়ে বলছে, যোগো মা, তুমি ধরেছ ধরো, ধরার মতো ধরো, ধরার মতো ধরো, ধরেছ ধরো। কারণ এই যশোদাই ছিল বাবা ধরা সতী, তাই ধরা এমন ধরেছিল যে ভগবান আজ সন্তান রূপে তার কাছে এসেছে, ধরা দিয়েছে। তাই বলো, ধরেছ ধরো, ধরার মতো করে ধরো। হরি বল। মা আমার ধরে বাইরে এনে দুটো হাতকে এইভাবে জড়ো করে বাবা একটা রশি মানে দড়ি দিয়ে বাঁধছে। যতবার বাঁধনটা দিতে যাচ্ছে ততবারই দু আঙুল দড়ি ছোট। দেখবেন মা, একবার এক একটা কাজ যদি করা হয়, রেগে গিয়ে আমরা কি বলি গো, রেগে গিয়ে আমরা বলি না, মানে একটা বিরক্ত ভাব চলে আসে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও মা, এইভাবে বাঁধছো, তোমার কষ্ট হচ্ছে না? এইভাবে বেঁধো না ও মা, এভাবে বেঁধো না, বড্ড লাগবে তো। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে,
ছেড়ে দে মা জননী গোপাল নিতাই গৌর হরি হরি বল। আর গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী মাখন চুরি করো মা, ও মা মাখন চুরি করো মা, আরে মাখন চুরি করু গোপাল, ও মা চুরি করে খাগানো রে গোপালকে ধরি বেঁধে গোপালকে ও ছেড়ে দে মা জননী আর ছেড়ে দে মা জননী ও ছেড়ে দে মা জননী। রেগে কি বলছে দেখ, এতবার করে বাচ্চা হচ্ছে না। অনেক অনেক ছেলে দেখেছি বাবা, তোর মতো ছেলে জীবনেও দেখিনি, তোর মতো ছেলের খুঁড়ে খুঁড়ে প্রণাম। বল হরি বল। আর যেই প্রণাম বলে বাবা মাথাটা নামিয়েছে, প্রণামটা কিন্তু হয়ে গেল। আর খপার মধ্যে ছিল একটা ফুল, মাথাটা নিচু করার সাথে সাথে ফুলটাও ভগবানের চরণে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অর্চনার বন্ধন, পূজা প্রণাম দুটোই পূর্ণ হয়ে গেল। এবার কানাই বলছে, ও মা তুমি তো বলো তাড়াতাড়ি করলে নাকি বাড়াবাড়ি হয়, এক কাজ করো আস্তে আস্তে বাঁধনটা বাঁধো, দেখবে ঠিক হবে। যেই কানাইয়ের কথা মতো আস্তে আস্তে করে বাঁধনটা বেঁধেছে, যে দু আঙুল ধরে ছোট হচ্ছিল সেটা আবার উল্টে বেড়ে গেল। তাই গোপীরা বলছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চড়া, ধনেতে ধবলি, ধবল মানে ব্রহ্ম আর ধবলি মানে ব্রহ্মময়ী। ব্রহ্ম হচ্ছে ব্রাহ্মণ আর ব্রহ্মময়ী হলো ব্রাহ্মণী, আর কেউ নয়, সেটা হচ্ছে তোমাদের শ্রীমতী রাধা রানী। হরি বল। বসতি গাছে, ভগবান গাছে বাস করে বাবা। কোন গাছে? যে গাছটিতে আমার ভগবান বাস করে, গাছটির নাম হচ্ছে বাবা অশ্বত্থ গাছ। দেখেছেন অশ্বত্থ গাছ? দেখেছেন শনিবারে মঙ্গলবারে জল ঢালা হয়, ওই অশ্বত্থ নয় বাবা। অশ্বত্থ শব্দের অর্থ কি? অসত্য। অ মানে না, তাহলে শয়ে বয়ে স শব্দে আগামীকাল, থ মানে থাকা, অর্থাৎ আগামীকাল যা থাকিবার নয় তা হলো অসত্য। গাছটি দেখতে কেমন? ঊর্ধ্ব মূলং অর্ধ শাখাং অসত্য পাহুর বেয়ম। মূলগুলো উপর দিকে, ডালপালাগুলো নিচের দিকে, সেই গাছে আমার ভগবান বাস করে। আর সেই গাছ কোনটি? এই যে অশ্বত্থ গাছ। আজ আছি কাল থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই বাবা। তাই বলছে, শোনো শোনো, তুমি নিজেকে কি মনে করো রাজা? হ্যাঁ, রাখালদের মাঝে তুমি রাজা সাজো, তাই তো? রাখালদেরকে বোকা বানিয়ে। আচ্ছা, নিজেকে কখন রাজা মনে করে মা? নিজেকে কখন রাজা মনে করে? ও কেমন জানেন? সখীরা বলছে, তুমি কেমন জানো? সখাদেরকে বোকা বানিয়ে তুমি রাজা হচ্ছ, তোমার লজ্জা হওয়া উচিত। ছি 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 ছি, পথ ছাড়ো, আমাদের যেতে দাও। বলছে দান দাও তবে যাও। বলছে বারবার দান দান করছো, কি দান চাও তুমি? হ্যাঁ, বলছে কি দান চাই জানো? দেহদান। দেহদান, দানে দেহ দেহ দেহদান। আরে দান দেহ 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 দান, দান দেহ 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 দান, দেহ 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 দান, অন্য কোন দান নয়, দান দেহ 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 দান। দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ 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 দান। আরে দান দেহ 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 দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ 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 দান। দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান। ওমা, ছি 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 ছি, এইসব কি বলে কি রে? তাই তো রে। আস্তে
বলে কিনা দান, হ্যাঁ। আবার যে সে দান নয় বলে দেহ দান। দেহ দান। ছি ছি ছি, আমরা দেহটাকে দান করব? আমরা পর স্ত্রী, পরের ঘরের রমণী, তোমাকে দেহটা দান করব? তোমার বলতে লজ্জা করে না? তোমার ওপরটা যেমন কালো, তোমার অন্তরটা ঠিক তেমনই কালো। রমণী কালো। হ্যাঁ, কালো বললে রেগে যায়। হ্যাঁ। আচ্ছা, কালোকে কালো বলা যাবে না? হ্যাঁ গো, কালোকে কালো বলা যাবে না? তুমি কালো, তোমাকে কালো বলছি, রাগ হচ্ছে কেন? বলছে রাগ হচ্ছে কেন? তবে শোনো, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো। আরে কালো কালো বলো না গো, ও গো রাজা যে। বিধাতা করেছে কালো, আই বিধাতা করেছি কালো। আর বিধাতা করেছে কালো, দাতা করেছে আমি করব কি? কালো 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 বলো না গো রাজার ঝি। আই কালো কালো বলো না ও গো রাজাজি। তোমরা কালো কালো বলো না গো ও গো রাজা যে। শোনো, কালো বলে এত তুচ্ছ করছো আমাকে, বারবার কালো বলছো। আচ্ছা, চোখের মণিগুলো কালো ভালো লাগে? লাগে না? আচ্ছা, কালোর জায়গায় যদি কটা পাড়া হয় ভালো লাগবে? লাগবে না। আচ্ছা, কোকিল কালো, কণ্ঠটা কত সুন্দর, আর সাদা রঙের বকগুলো দেখতে ভালো, কিন্তু এমন বক বক করে কান একেবারে ঝালাপালা। যমুনার জলটা কালো, তোমরা কি করো? কলসিতে ভরে নিয়ে যাও পান করার জন্য, তাই তো? হ্যাঁ। মাথার চুলগুলো কালো। হ্যাঁ, কালো সে যমুনার জল, সর্বপ্রাণী খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। তাহলে যমুনার জলটা নিয়ে যাচ্ছ পান করার জন্য, সেটা তো কালো। তাহলে কালো কালো বলে এত বিদ্রুপ কেন করছো? ভালো করে চেয়ে দেখো, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাতার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো সকাগে সকাগে সকাগে। কালো সকাগে সকাগে সকা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো মাতার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যায়, শাড়ি পরে যায়। আর নীল শাড়ি পরে আর যায়, নীল শাড়ি পরে যায়। বাহু নারায়া। কালো 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 বলো না গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও রাজা যে। কালো কালো বলো না গো রাজার ঝি। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। বলছে রাস্তা ছাড়ো, আমাদের যেতে দাও, আর ভালো লাগছে না, বিরক্ত করো না, বেলা হয়ে গেছে তো। হ্যাঁ, বসো বসো। বলছে রাধারানীর পায়ের অবস্থা দেখো, এত যাওয়ার তাড়াহুড়ো কেন, একটু বসো না। বলছে আমরা বসতে চাই না, আমাদের পথ ছেড়ে দাও। বলছে শোনো, রাধারানীর অঙ্গে যে এত অলংকার, এখানে কিন্তু একটা চোর আছে। বলছে আমাদের বৃন্দাবনে এক চোর আছে জানো, সেই চোর ননি চুরি করে, বসন চুরি করে, আবার রমণীদের মনটাকেও চুরি করে। এমন চোর তোমাদের এখানে আছে? আচ্ছা ঠিক আছে, চোরকে নয় ভয় পেতে হবে, কিন্তু তোমাদের রাধারানী এমন ভাবে হেঁটে যাচ্ছে যেন মনে হচ্ছে মদমত্ত হস্তিনী হেঁটে যাচ্ছে। একবার কথাটা শোনো, বেশিক্ষণ না, কিছুক্ষণ বসো। কিন্তু কেউ বাবা বসতে চাইছে না। না যাইও না যাইও হেরা বৈশ তরু
রায় যায় না। যাইও যাইও রাই ওই তো তরু তলে আসিতে পায়াছ ব্যথা, আসিতে আছো ব্যথা, আসিতে পায়াছ ব্যথা, আসিতে আছো ব্যথা, চরণ যুগলে রায় যায় না, যাও না, বৈশত রুমলে রায় যায় গোবিন্দ দেখছি সবাই যদি একসাথে চলে যায় আমি কাকে আটকাবো? তাই গোবিন্দ করেছি বাবা দুবাহ পাশারি সামগ্রীধারী পথ আগলিয়া গিয়া জ্ঞান দাসে কয় কারে করো ভয় যাও হাত ঠেলা দিয়া। কাকে ভয় পাচ্ছ? চলে যাও। সব সখীরা যখন চলে যাচ্ছে শ্রীমতী রাধারানী চিৎকার করে উঠল, ললিতা ও ললিতা, ও ওই দানি আমাকে ছুঁয়ে দিয়েছে। ছুঁয়ে দিয়েছে? এই দানি, ওকে কেন ছুঁয়েছো? তুমি জানো ওকে? ও হলো শ্রীমতী রাধারানী বৃষভানু রাজনন্দিনী। এত বড় স্পর্ধা, রায়ঙ্গ ছোঁয়া অত সহজ? তুমি সহজে ছুঁয়ে দিচ্ছ। ও ছোঁয়া লেগে গেছে, বলছে যদি বলো আর একবার স্পর্শ করে দেখতে পারি। হ্যাঁ তোমার এত বড় সাহস, আর একবার স্পর্শ করবে বলছো? হ্যাঁ, কাম সাগরে কামনা করে, যদি কাম সাগরে কামনা করো তবু রায়ঙ্গ স্পর্শ করতে পারবে না, কারণ রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে তোমাকে সাধনা করতে হবে। বলছে বলো না গো, কি করলে রায় অঙ্গ স্পর্শ করতে পারবো? এই মুহূর্তে যেটা সহজ সেটাই বলো, আমি একবার স্পর্শ করতে চাই। সখীবৃন্দ বলে উঠলেন, তোমার লজ্জা হওয়া উচিত। রাধার অঙ্গ স্পর্শ করে আবার বলছো পুনরায় রায় অঙ্গ স্পর্শ করবো? হ্যাঁ, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না দানি ছুঁয়ো। হরে হরে বল। না 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 ছুঁয়ো না দানি ছুঁয়ো, না 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 ছুঁয়ো না দানি ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি। আমরা পরের নারী কানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি, আমরা পুরে নারে। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না দানি, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী। আর পরপুরুষের যদি ছোঁয়াটা আমাদের গায়ে লাগে কি করি জানো? পরপুরুষের পবন পরশে, আহা পরপুরুষের পবন পরশে, পরপুরুষের বদন করো, সে চেলে স্নান করি হে দানি ছুঁয়ো, না 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 ছুঁয়ো না দানি ছুঁয়ো, না 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 ছুঁয়ো না দানি ছুঁয়ো না। এটা তো গোপীদের বাইরের ভাব। হ্যাঁ গো, গোবিন্দের অঙ্গ কেউ ছুতে, গোবিন্দ যদি স্পর্শ করে কাউকে, তাহলে কেউ বলবে যে না ছুঁয়ো না? হ্যাঁ গো মা, বলবে? গোবিন্দের ছোঁয়া কে না পেতে চায়, গোবিন্দের কাছে কে না যেতে চায়? গোপীরা তো এটা বাইরের ভাব, এটা বাইরের ভাব প্রকাশ করে বলছে ছি 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 ছুঁয়ো না। আমরা পরপুরুষের যদি কোন রকম ভাবে বাতাসটা গায়ে লাগে আমার বসন সহ জলে ডুব দিয়ে আসে, আর তুমি ছুঁয়ে ফেলেছো, এটা তো বাইরের ভাব বাবা। অন্তরের ভাব কি? অন্তরে বলছে হে গোবিন্দ, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো হে দানে, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো হে দানে, ছুঁয়ো না
ছুঁয়ো না ছুঁয়ো হে দানি। তুমি না শোনো যাব কোথায় ছুঁয়ো না ছুঁয়ো হে দানি। ছুঁয়ো না ছুঁয়ো না কিন্তু ছৌ, ছুঁয়ো না কিন্তু ছৌ। তুমি না ছুঁলে আমরা কোথায় যাব? হরি বল হরি বল। এবার গোবিন্দ বলছে যদি রাধারঙ্গ একবার স্পর্শ করতে দাও। গোপীরা বলে উঠলো ঠিক আছে ছুঁতে পারো, তবে একটা শর্ত কি না সূর্য গ্রহণের সময় যদি 1000 রমণীর প্রাণ একটা ব্রাহ্মণ বা ব্রাহ্মণীর চরণে দিতে পারো তবে রায়ঙ্গ ছুঁতে পারবে। যাও, হরি বল। এই শর্তটা দিয়েছে বাবা। সূর্য গ্রহণের সময়, এখন তো সূর্যগ্রহণ হয়নি, এখন তো জল জল করছে সূর্যদেব। গোবিন্দ করো হাততালি দিয়ে বলছে এই যে গোপীগণ থামো, আমি এক্ষুনি পারবো। বলছে এক্ষুনি মানে এখনো তো সূর্যগ্রহণ হয়নি, দেখো আকাশে কেমন সূর্যদেব জল জল করছে। বলছে ওই সূর্য গ্রহণ লাগেনি তো কি হয়েছে, ভালো করেছে দেখো রাধারানীর কপালের দিকে ওগরায় ললাটে সিঁদুর বিন্দু প্রাতর ভানুরয়ুদয় আর তা কর মাঝে মৃগ মদবিন্দু এহি তো সুরত গ্রহ রাধারানীর কপালের দিকে তাকিয়ে দেখো বড় লাল টিপ, যেন মনে হচ্ছে সূর্যদেব জল জল করছে, তার মাঝে একটা ছোট কালো টিপ পড়েছে, দেখে মনে হচ্ছে গ্রহণ লাগবো। আচ্ছা তাহলে ব্রাহ্মণ বা ব্রাহ্মণী কোথায় পাবে? বলছে একটু আগেই তো তোমরা বললে ব্রহ্ম স্বয়ং ব্রাহ্মণ আর ব্রহ্মময়ী মানে ব্রাহ্মণী তোমাদের সখী রাধারানী। আচ্ছা মানলাম, তাহলে 1000 রমণীর প্রাণ। বলছে এ জগতে আমাকে সবাই ভালোবাসে, আর এ জগতে সবাই ভালোবেসে আমাকে ডাকে প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণপ্রিয়, প্রাণেশ্বর, প্রাণাধিক। তাহলে এত এত রমণীর প্রাণটা যদি আমি হই, আমার প্রাণটা যদি তোমাদের রাধারানীর চরণে সঁপে দিই, তাহলে তোমাদের কথা মতো হলো একটা ব্রাহ্মণীর চরণে 1000 রমণীর প্রাণ সঁপে দেওয়া। আমার প্রাণটা সঁপে দেওয়া মানে 1000 রমণীর প্রাণ, কারণ আমি যদি তাদের প্রাণ হয়ে থাকি। গোপীরা কিছু বললেন আর, গোপীরা মাথা নত করে রইলেন, বললো আর কিছু বলার নেই, তুমি যাও অঙ্গ স্পর্শ করো। গোবিন্দ ছুটে গিয়ে অঙ্গ স্পর্শ করছে বাবা। রাধারানীর অঙ্গ, কোন অঙ্গ? দুই কর দিয়া শাম রায় চরণ ধরে। হরে হরি বল। বল হরি বল। দুই কর দিয়া নাই চরণ ধরে। দুই কর দিয়া শাম, দুই কর দিয়া শাম রায় চরণ ধরে। কি করো বলে শ্রী করণী বাড়ছে। আর কি করো বলে কি করো বলে শ্রী করণী বাড়ে। কি করো দাঁড়িয়েছে। কি করো রাধে। কি করো দানে। আমি আহিরিনি গোয়ালিনী কি করো দানে। কি করো দানে। আমি আহিরিনি গোয়ালি কি করো দানে। হরি হরি আহিরিনি গোয়ালিনী কি করো দানে। আহিরিনি কি করো দানে। আহিরিনি গোয়ালিনী ছি। এভাবে আমার চরণ স্পর্শ করছো, তুমি হচ্ছে দানি, আমি হলাম আহিরিনি গোয়ালিনী বধূ। জোর করে রাধার চরণগুলো জড়িয়ে ধরে বলো রাধে একবার চেয়ে দেখো আমার বদন পানে। যেই বাবা তাকিয়েছে
বাঁকা বাঁকা নয়ন দুটো দেখে চিনতে, আর যেই চিনেছি চরণ থেকে গোবিন্দকে তুলে নিজের হৃদয়ে জড়িয়ে ধরেছে। বধূ, তুমি তুমি এতক্ষণ ধরে দানি সেজেছিলে রাধে গো, শুধু তোমার কাছে, তোমাকে কাছে পাবো বলে, আর তুমি আমাকে দর্শন করবে বলে আজকে এই দানি বেশি আমাকে আজ সাজতে হয়েছে। এসো রাধে। দুজনকে জড়িয়ে ধরলেন। সখীবৃন্দ বলল, না না না, এখানে নয়, এখানে আসা যাওয়ার পথে যদি কেউ দেখে ফেলে, চলো আমরা সেখানে যাই। কোথায়? সেই নিধুবনে, যেখানে রাধা গোবিন্দের মিলন হয়, যেখানে সখীরা রাধা গোবিন্দকে মিলন করিয়ে সেই মিলন দর্শন করে, অর্থাৎ যুগল দর্শন করে। সেই যুগল দর্শন করে তারা নিজেদেরকে ধন্য মনে করে। তাই চলো, সেই রাধা গোবিন্দকে নিয়ে গেলেন নিধুবনে, সেখানে বেদির উপর বসিয়ে তাদের চরণ সেবা করছি আর সবাই মিলে আনন্দে গাইছি। আসুন।